খুন্তির সাহায্যে এত সুন্দর পাপোশ বানানো যায়, তাও আবার পুরনো লেগিংস প্যান্ট দিয়ে। তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অবশ্য ভিডিওটি শুরু করা হয়েই গেছে। তো আমি পুরনো লেগিংস প্যান্ট নিয়েছি। এই প্যান্টটাকে এখন আমি কেটে নেব। প্রথমে আমি কেটে নিয়েছি, তারপরে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টটাকে আমি ছিঁড়ে নিলাম হাতের সাহায্যে। এরপরে আমি ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে কেটে নেব। তোমরা যদি চাও তাহলে প্যান্ট না কেটে শুধুমাত্র পা থেকেই রাউন্ড রাউন্ড করে কেটে নিতে পারো, তাহলেও কিন্তু খারাপ হয় না। তো সেটাতে একটু ছোট ছোট পিস হয়, এই আর কি। তো এইভাবে করেও কাটতে পারো, ওইভাবে করেও কাটতে পারো, একই। তো আমি সব একসাথে কেটে নেব। সব কাটা হয়ে গেছে। এরপরে আমি হাতের সাহায্যে এরকম করে টেনে টেনে একটু বড় করে নেব। আর এরকম টেনে টেনে বড় করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই পাপোশ বানাতে আমার লাগবে শুধুমাত্র খুন্তি আর হচ্ছে পুরনো লেগিংস প্যান্ট। আর কিছুর প্রয়োজন হবে না, না সুতো লাগবে না কিছু। তো প্রথমেই আমি খুন্তির সাথে লেগিংস প্যান্টের টুকরো জয়েন্ট করে নিয়েছি, মানে গিট দিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে, যে আঙুলের সাহায্যে এরকম করে গেঁথে নেব বা বুনে নেব। তো এই যে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি তোমরাও এইভাবেই আঙুলটাকে মুড়িয়ে কাপড়ের টুকরোটার ভেতর দিয়ে এইভাবে করে খুন্তিটা বার করে নিতে হবে। আমি ঠিক যেভাবে করছি। তোমরা যদি বড় করতে চাও এখানে অনেকগুলো ঘর নিয়ে নিতে পারো। আর যদি আমি যে পাপোশ বানিয়েছি সেটা কিন্তু বেশি বড় নয়, তো তোমরা এর থেকে বেশি ঘরই নিয়ে নেবে। তো পুরোটা আমি এইভাবে করে বুনে নিলাম। আর এই খুন্তির সাহায্যে কিন্তু অনেক বড় পাপোশ, যেরকম পাপোশের সাইজ সেরকমই কিন্তু পাপোশ হয় এই ঘরগুলো বেশি নিলেই। তো এই যে এরপরে আমি চেনগুলো যে হয়েছে সেই চেনের মধ্যে আঙুল ঢুকিয়ে নিলাম। আঙুল ঢুকিয়ে আমি কাপড়ের টুকরো বার করে নিলাম। এই যে এইভাবে করে বার করে নিয়ে পরে আবার পরের ঘরে আমি একইভাবে এই যে ঘরের ভেতর দিয়ে আঙুল ঢুকিয়ে তারপরে আগের যে একটা ঘর ছিল সেটা কিন্তু আমি বাঁ হাতের আঙুলে ঢুকিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এই যে দুটো ঘর উঠে গেছে। এরপর আমি দুটো ঘরের মাঝ দিয়ে আবার এই যে তুলে নিলাম কাপড়ের টুকরো। এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। তোমাদেরকে তাও আমি আর একবার ভালোভাবে দেখিয়ে দেব কি করে বুনতে হয়। একদমই সহজ এই পাপোশ, একদমই কঠিন নয়। এখন দেখে হয়তো মনে হচ্ছে কঠিন, কিন্তু আমি যে পাপোশটা বানিয়েছি সেই পাপোশটা 10 থেকে 15 মিনিট লেগেছে পাপোশ বানাতে, কাপড় কাটা বাদে। তো একটা গিট দিয়ে নিলাম, গিট বলতে আর একটা চেন করে নিলাম। তোমরা যদি চাও যে চৌকো বানাবে যেরকম পাপোশ হয়, তাহলে এই যে একটা চেন করে নিলাম সেই চেনটা করবে না। আমি একটু অন্য রকমের বানাবো, সেই জন্য আমি একটা করে চেন দিচ্ছি। তারপরে পরের লাইনেও আমি সেম আগে যেরকম করে বুনেছিলাম সেই রকম করে পরের ঘরগুলোতেও বুনে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। এবার আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি ভালো করে দেখিয়ে দেব কি করে বুনতে হয়। এই যে এরকম করে তুলে নিলাম, তুলে নিয়ে তারপর জয়েন্ট করে নিলাম, মানে দুটো ঘর থেকে একটা ঘর হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করব। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে।
শুধু যে পাপোশের ভিডিও তা কিন্তু নয়, উলের কাজে শুধু যে পাপোশের ভিডিও সেটা কিন্তু নয়, পাপোশ ছাড়াও আরও নানান রকমের জিনিসের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কুরুশ কাটা দিয়ে, উল কাটা দিয়ে, কুরুশ কাটা ছাড়া, উল কাটা ছাড়া, পুরনো জিনিস দিয়ে বা উলের সব রকমের জিনিস আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এইরকম করে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। পুরোটা কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে লাস্ট ফিনিশিং কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে গিট দিয়ে নিলাম, এবার কেটে নেব। পাপোশ থেকে এবার খুন্তিটা বার করে নেব। তোমাদের কাছে যদি কাঠের খুন্তি থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। আমার কাছেও কাঠের খুন্তি ছিল, কিন্তু আমি তোমাদেরকে স্টিলের খুন্তি দিয়ে দেখালাম। বার করে নিয়ে এই যে লাস্টে যে একটা কাপড় বার হয়েছিল সেটাকেও আমি গিট দিয়ে নিলাম। আর তারপরে আমি প্রত্যেকটাই এইভাবে গিট দিয়ে নেব। তোমরা চাইলে কেটেও গিট দিয়ে নিতে পারো। আর আমি কিন্তু এই ডিজাইনটাই করেছি, আমি চৌকো করিনি, আমি একটু অন্যরকম ডিজাইন করেছি। যেহেতু আমার কাছে অনেক চৌকো ডিজাইনের পাপোশ আছে, সেই জন্য আমি এরকম করেছি। আর 4 সাইড দিয়ে আমি পরে ঝালট লাগিয়ে দেব। তোমরা চাইলেও ঝালট লাগিয়ে নিতে পারো, বেশ ভালো লাগে দেখতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।